সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর হাইকোর্টের চূড়ান্ত রায় প্রকাশিত হয়েছে। বহুল আলোচিত এই মামলায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস এবং পরিদর্শক মোহাম্মদ লিয়াকাত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। একই সঙ্গে ৬ আসামির যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি মোস্তাফিজুর রহমান ও বিচারপতি সাগির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। আদালত জানায়, এখন থেকে ৩০ দিনের মধ্যে আসামিরা চাইলে এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন। উল্লেখ্য, এর আগে চলতি বছরের ২ জুন এই মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে আদালত মৃত্যুদণ্ডের আদেশ বহাল রাখেন। আর বৃহস্পতিবারের রায়ে সেই সিদ্ধান্তই আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেল। পাশাপাশি প্রত্যেক আসামির ৫০,০০০ টাকা জরিমানার রায়ও অপরিবর্তিত থাকে। যাদের যাবজ্জীবন দণ্ড বহাল রয়েছে তারা হলেন টেকনাফ থানার সাবেক এসআই নন্দদুলাল রক্ষিত, কনস্টেবল রুবেল শর্মা, সাগর দেব, বাহারছড়ার মারিশ বুনিয়া এলাকার মোহাম্মদ নুরুল আমিন, মোহাম্মদ আয়াজ ও মোহাম্মদ নিজামুদ্দিন। মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন এই দুটি কঠোর শাস্তির মাধ্যমে আদালত স্পষ্ট বার্তা দিয়েছে যে আইন শৃঙ্খলা বাহিনীর পোশাক পরে কেউ অন্যের আশ্রয় নিলে বিচার তাকে ছাড় দেবে না। ২০২০ সালের ৩১ জুলাই রাত ৯:৩০টার সময় কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। ঘটনাটি মুহূর্তেই দেশজুড়ে আলোড়ন তোলে। একজন মুক্তিযোদ্ধার সন্তান, দেশের প্রতি নিবেদিত প্রাণ এক সেনা কর্মচারীর এমন মর্মান্তিক মৃত্যুতে শোক ও ক্ষোভে ফেটে পড়ে পুরো দেশ। ঘটনার ৫ দিন পর শারমিন শাহরিয়ার ফেরদৌস আদালতে মামলা দায়ের করেন। এরপর র্যাবের তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য, মেজর সিনহাকে হত্যা ছিল পরিকল্পিত। সেই তদন্ত শেষে ২০২০ সালের ১৩ ডিসেম্বর ১৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয় র্যাব। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২২ সালের ৩১ জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত রায় ঘোষণা করেন। তাতে ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকতকে মৃত্যুদণ্ড এবং অন্যান্য ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বাকি ৭ আসামিকে খালাস দেওয়া হয়। এরপর মামলাটি ডেথ রেফারেন্স সহ হাইকোর্টে আসে। আর আজকের রায়ের মাধ্যমে সেই বিচারিক প্রক্রিয়ার আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পন্ন হল। এই রায় শুধু একটি হত্যাকাণ্ডের বিচার নয়, এটি দেখিয়ে দিল রাষ্ট্রের হাতে থাকা অস্ত্র দিয়ে যখন সাধারণ মানুষকে ভয় দেখানো হয়, তখনই বিচার ব্যবস্থা এগিয়ে এসে সত্যকে প্রতিষ্ঠা করে। মেজর সিনহার পরিবার, দেশের মানুষ সবাই আজ কিছুটা হলেও ন্যায় বিচারের স্বস্তি পেল।